খাদিজার কাপড়ের দোকান হিজাব হেভেনে প্রতিদিন অনেক ক্রেতা আসে। তারা নিজেদের পছন্দমতো হিজাব সহ বোরখা দরদাম করে কেনেন। দামে বনিবনা না হলে ক্রেতারা অন্য দোকানে যান। এটাই নিয়মিত দৃশ্য তার দোকানের। এবার সেই দোকানে ঘটেছে ব্যতিক্রম ঘটনা। দোকানে এক লোক লাঠি হাতে ঢুকে খাদিজাকে মারধর করেন। সম্প্রতি এই ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় তানহা ফ্যাশনের মালিক বাবু সরকার পার্শ্ববর্তী ব্যবসায়ী হিজাব হেভেনের খাদিজা আক্তার ও তার ছেলেকে দোকানে ঢুকে মারধর করছেন। এরপর তাকে সবাই বাধা দেয়। তো কাস্টমার আমার এখানে থাকা অবস্থায় ভিতর থেকে লাঠি নিচ্ছে। লাঠি নিয়ে পরে আসা আমারে আর আমার দোকানে সেলসম্যানের আঘাত করছে। আমার ছেলেরে ধরছে, সেলসম্যানেরে ধরছে, তারপরে আবার আমারে ধরছে। আমার চুল টুল খুললা, মাথা কাপড় টাপড় খুললা, হিজাব টিজাব খুললা, আড়াই বড়ি স্বর্ণের একটা চেন ছিল আর নাকে একটা নাক ফুলা ছিল, নিয়ে গেছে আর আমার কাপড় ছিঁড়ে ফেলছে। এদিকে একটি কুচক্রী মহল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে বলতে শুরু করেন, বিএনপির এক নেতার দোকানে কয়েকজন নারী বোরখা কিনতে যান। ওই নেতা বোরখার দাম বলেছেন ৩২০০ টাকা, তবে কাস্টমার নারীরা দাম বলেছিলেন ১৩০০ টাকা। এতে ওই নেতা রেগে গিয়ে তাদের উপর হামলা শুরু করে দেন। এ সময় বলেন ওরা জামায়াতে ইসলামের মহিলা কর্মী, ক্ষমতা পাবার আগেই বিএনপি ট্রেলার দেখাচ্ছে। তবে ভুক্তভোগী খাদিজার ছেলে খায়রুল আলম জানান, এখানে বিএনপি জামায়াত কোনো বিষয় নয়। তারা ১২ বছর ধরে ব্যবসা করছেন। তাদের ব্যবসা ভালো চলায় অভিযুক্ত বাবু হিংসা করে তাদের উপর হামলা করেছে। এটা জামায়াত বিএনপির কোনো বিষয় না। এটা মানে আজকে ১২ বছর ধরে আমাদের দোকানে বেচাকিনি ভালো, এটা ওর হিংসা, ও এটা সহ্য করতে পারে না। আমাদের দোকানের সেল ভালো হয়, কাস্টমার আসে, এই কারণে ও এই মানে জিনিসগুলা ও আগে থেকেই হিংসার বশীভূত হয়ে সেই কর্মকাণ্ডগুলো করছে। এদিকে যে ঘটনা ঘটেছে তা কোনো মতেই কাম্য নয় বলে জানান অন্য ব্যবসায়ীরা। তবে অনেক ব্যবসায়ী আবার বলেন তারা বিষয়টি জানেন না, তারা ঘটনার সময় ছিলেন না। ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, যেটা ঘটছে এই ব্যবসায় কাম্য না। এটি আমাদের কোনো অবস্থাতে আমাদের জন্য ভালো হয়েছে না, শুভনীয় হয়েছে না। এ ব্যাপারে জানতে কালবেলার প্রতিনিধি বাবুর তানহা ফ্যাশন দোকানে গেলে তাকে পাওয়া যায় না। তবে তার ছোট ভাই কাউসার সরকার দোকানে ছিলেন। তিনি অভিযোগ অস্বীকার করে জানান, ঘটনার সময় তিনি দোকানে ছিলেন না, তবে এসে দেখেন তার ভাইয়ের শরীরে আঘাতের চিহ্ন। খাদিজার ছেলে তার ভাইকে মারধর করেছে। প্রথম দিকে কি আমি আসিলাম না দোকানে, পরে আমি আইয়া দেখি ভাইয়ের শরীরে কাটা মাইরের দাগ। এ ব্যাপারে দোকান মালিক সমিতির সভাপতি বাবুল সরকার জানান, বাবুর দোকানে লোকজন কম আসায় ক্ষিপ্ত হয়ে তিনি এ কাজ করেন। খাদিজা বেগমের দোকানে প্রচুর কাস্টমার হয়। এই কাস্টমার এক দোকানে বেশি হয়, আরেক দোকানে কম হয়। এই প্রতিহিংসা নিয়ে দুই পক্ষেই হাতাহাতি কথা কাটাকাটি, সর্বশেষে লাঠি ব্যবহার হয়েছে। এখানে কোনো রাজনৈতিক দলের কোনো অংশগ্রহণ নাই, অথবা রাজনৈতিক দলের কোনো ছত্র ছায়াও নাই। ১৯ অক্টোবর নরসিংদীর বড়বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাটির সিসিটিভি ফুটেজ ছড়িয়ে দিয়ে একটি কুচক্রী মহল বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তা দুঃখজনক বলে জানান স্থানীয়রা। নাইমুল হাসিব, কালবেলা।